1947 সাল তমলুকের সিউড়ি গ্রাম থেকে কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়তে আসলেন এক বাঙালি যুবক। বয়স মাত্র 16। জীবনে প্রথমবার পায়ে চটি। শহরের পথে খালি পায়ে হাঁটা কষ্টের, তাই বাধ্য হয়েই চটি কিনতে হয়েছিল। তার আগে খালি পায়ে 4 মাইল হেঁটে স্কুল যেতেন। হতদরিদ্র পরিবারের সন্তান, কিন্তু অসম্ভব মেধাবী। কৃতিত্বের সাথে স্কটিশ চার্চ কলেজ থেকে বিজ্ঞানের স্নাতক, পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কিংবদন্তি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তখন অধ্যাপনা করতেন স্কটিশ চার্চ কলেজে। তার নজরে আসেন এই ছাত্রটি, অনুপ্রেরণা দেন উচ্চশিক্ষার। ছাত্রটি ভর্তি হল IIT খড়গপুরে। তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের পদার্থবিদ্যায় প্রথম ডক্টরেট। সালটা 1958 সাল। গবেষণা করেছিলেন রেজোনেন্ট ইলেকট্রনিক এনার্জি ট্রান্সফারের ওপর। এরপর 1959 সাল, মানে ঠিক তার পরের বছরে, স্লোন ফাউন্ডেশন ফেলোশিপ লাভ করে কোয়ান্টাম পদার্থবিদ্যায় গবেষণার সুযোগ আসে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে, লস অ্যাঞ্জেলসে। কিন্তু বাঁধ সাধল সেই অর্থ। আমেরিকা যাওয়ার বিমান ভাড়া তখন অনেক, সেই সামর্থ্য তো তার নেই। পাশে দাঁড়ালো গ্রামের লোকেরা, চাঁদা তুলে বিমান ভাড়ার টাকা জোগাড় করে দিয়েছিল। আমেরিকা যখন পৌঁছলেন তখন তার পকেটে মোটে $3। 1961 সালে তিনি জেরক্স ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমসের কোয়ান্টাম ইলেকট্রনিক বিভাগে একজন লেজার বিজ্ঞানী হিসেবে যোগ দেন। এর পাশাপাশি তিনি লং বিচের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে কোয়ান্টাম পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যায় অধ্যাপনাও চালিয়ে যান। 1968-তে তিনি নর্থরপ রিসার্চ ল্যাবরেটরিতে যোগ দেন, যেখানে পরবর্তীকালে তিনি লেজার টেকনোলজি ল্যাবরেটরির ডিরেক্টর হন এবং একটি দলের নেতৃত্ব দেন, যা এক্সাইমার লেজার প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 1973 মে মাসে এই গবেষণার ওপর লিখিত প্রবন্ধ অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা কলোরাডো অধিবেশনে পেশ করে। তিনি এক্সাইমার লেজার আবিষ্কার করেছেন। ওই লেজার প্রাথমিকভাবে সামরিক বাহিনীর ব্যবহারের জন্য আবিষ্কৃত হলেও পরে তা দিয়ে কিন্তু লেজিক নামে এক চোখের অপারেশন শুরু হয়। বর্তমানে চোখের ছানির শল্য চিকিৎসায় যা এক অতি পরিচিত নাম। ওই অপারেশনে দৃষ্টিশক্তি পরিমার্জিত করা যায় খুব সহজেই। চশমা বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার আর প্রয়োজন হয় না। এখনও পর্যন্ত প্রায় 15 মিলিয়ন মানুষ এই অপারেশন করিয়েছেন। কলোরাডো অধিবেশনে তিনি প্রথমবার পরীক্ষালব্ধ প্রমাণ সাপেক্ষে দেখান যে এক্সাইমার লেজার এতটাই ক্ষমতাসম্পন্ন এবং কার্যকরী করা যেতে পারে, তার ব্যবহারিক প্রয়োগ ঘটানোও কিন্তু সম্ভব। তার নতুন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার উদ্ভাবনের ফলে তার সতীর্থরা তাকে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি ও ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের সদস্য পদের জন্য নির্বাচিত করেন। ডজনখানেক লেজারের পেটেন্ট তার গবেষণার মেধার ফল। বহু পেশাদারী পত্রিকায় 50টারও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন তিনি। বিপুল বৈভবের মধ্যে থাকতে থাকতে হঠাৎই একদিন তার মাথায় আধ্যাত্মিক চিন্তা আসে। কিন্তু বিজ্ঞানীর মন সহজে আধ্যাত্মবাদকে মেনে নিতে চায়নি, কারণ বিজ্ঞান আর আধ্যাত্মবাদ দুই বিপরীত মেরুতেই বর্তমানে অবস্থান করছে। কিন্তু গবেষণা করতে করতে তিনি উপলব্ধি করেন যে একসময় যে বিজ্ঞান ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করতে শিখিয়েছিল তাকে, অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই বিজ্ঞানী আবার আধ্যাত্মিকতার সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছে। কোয়ান্টাম ফিজিক্স, কসমোলজি, বিজ্ঞানের এইসব শাখার মাধ্যমে এই প্রচেষ্টারই ফসল তার বহু প্রবন্ধ, কোড নেম গড, বাংলায় বিজ্ঞানে ঈশ্বরের সংকেত, এবং দ্য কসমিক ডিটেকটিভের মতো বই এবং কসমিক কোয়ান্টাম রে-এর মতো টিভি প্রোগ্রাম। জন্ম 1931, 30 মার্চ, মেদিনীপুরের তমলুকের সিউড়ি গ্রামে।
হতদরিদ্র পরিবার, সব দিন ভালোভাবে খাওয়ার জুটত না। বাবা গুণধর ভৌমিক স্কুল শিক্ষক ছিলেন। এর বাইরেও তার একটা পরিচয় ছিল। গান্ধীজির অহিংস আন্দোলনে তিনি একনিষ্ঠ সৈনিক ছিলেন। পুলিশের তাড়ায় প্রায়ই বাড়ির বাইরে অজানা ডেরায় আত্মগোপন করে থাকতে হতো তাকে। বাবার খোঁজে প্রায় পুলিশ তাদের বাড়িতে এসে তল্লাশি নামে জিনিসপত্র তছনছ করে যেত, মারধরও পর্যন্ত করত। ছোট্ট ছেলেটি ভর্তি হলেন কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ে। পড়াশোনায় সে বরাবর একটুখর। সকালবেলায় গরু চড়াতে হতো, তারপর খালি পায়ে 4 মাইল হেঁটে স্কুল যাতায়াত। পড়াশোনা করতেন প্রদীপের আলোয়। ছোটবেলায় রাতের অন্ধকারে আকাশের তারাগুলো দেখতে দেখতে অনেক সময় তার মনে প্রশ্ন জেগেছে, ওই চাঁদ তারা এগুলো কিভাবে তৈরি হলো। সে প্রশ্নের উত্তর তিনি পেয়েছিলেন পরবর্তী কসমোলজি নিয়ে গবেষণা করার সময়। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি আর কেউ নন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, বিশেষ করে বাবার পদবিটা শোনার পর তো আরও ক্লিয়ার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি আমাদের সকলের ভালোবাসার গর্বের মানুষ, মণি ভৌমিক। বাংলা ও বাঙালির গর্ব। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে মেধাই যে তার একমাত্র হাতিয়ার, সেটা তিনি সকলকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। এই বাঙালি সেবাব্রতী খড়গপুর আইআইটি থেকে $150 মিলিয়ন অনুদান দিয়েছেন। স্নাতক স্তরে তিনি যেখানে পড়াশোনা করেছিলেন সেই স্কটিশ চার্চ কলেজের নবনির্মিত মিলেনিয়াম ভবনের জন্য 2000 সালে প্রায় 27 লক্ষ টাকা ডোনেট করেছেন। ওই ভবনেরই একতলায় মণি ভৌমিকের নামে একটি অডিটোরিয়ামও তৈরি হয়েছে। মার্কিন মুলুকে, মানে আমেরিকার কথা বলছি, আমেরিকায় তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একদা গবেষক পদার্থবিজ্ঞানী। ওই বিশ্ববিদ্যালয়কে অনুদানের পরিমাণ $11 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 74 কোটি টাকা। ব্যাপারটা বুঝে দেখুন। ওই প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞান বিভাগের আগে কোনো দিন এই পরিমাণ আর্থিক অনুদান পায়নি। সেটা এলো তারই হাত ধরে প্রথম। ভোলেননি নিজের গ্রামের কথাও। আজও প্রায় রোজ দিন ফোন করেন বাড়িতে। পরিবারের সকলের খোঁজ নেওয়ার পরেই এখনও উনি জানতে চান এলাকার ছেলে মেয়েদের পড়াশোনা কেমন চলছে, এলাকার মানুষের আর্থিক অবস্থাই বা কেমন। মণি ভৌমিক এখন চেষ্টা করছেন বাংলায় দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের জন্য একটা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ইউনিভার্সিটি তৈরি করতে। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বাসিন্দা। আমরা এই মহান মানুষটির দীর্ঘায়ু কামনা করি। এতক্ষণ আমি যে মানুষটার কথা বলছিলাম, আমাদের প্রিয় মানুষ, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, ডক্টর মণি ভৌমিকের কথা। আমি তার সম্পর্কে লেখাটি পেয়েছি ফেসবুকের অহর্নিশ পেজ থেকে। তথ্যসূত্র উইকিপিডিয়া, আনন্দবাজার পত্রিকা, BBC নিউজ বাংলা, কোড নেম গড দ্য স্পিরিচুয়াল ওডসে অফ আ ম্যান অফ সায়েন্স। বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মণি ভৌমিকের একটি বেস্টসেলার গ্রন্থ এটি। তারই বাংলা ভাষান্তর বিজ্ঞানের ঈশ্বরের সংকেত। বিপুল এই মহাবিশ্বে কেউ একা নয়, মহাবিশ্বের বুননের মধ্যে এক হয়ে আছে প্রত্যেকে এবং সৃষ্টিকর্তাও। মহাবিশ্ব সম্পূর্ণ নয় একজন কেউ ছাড়া। ভাবলেই জীবন অমূল্য হয়ে ওঠে যে এই মহাবিশ্বে আমাদের প্রত্যেকেরই স্থান কি অসীম গৌরবের, কি অনন্ত মর্যাদার। লেখকের মতে বিজ্ঞানীর যুগে নাস্তিক হওয়াটাই অবৈজ্ঞানিক। প্রাচীন ভারতবর্ষ নিরাকার সত্তাকে ব্রহ্ম বলে উপলব্ধি করেছিলেন বহুকাল আগেই। আর আজ বৈজ্ঞানিক দৃষ্টিতে টের পাওয়া যায় যে সমস্ত মহাবিশ্ব জুড়ে রয়েছে এক বিমূর্ত বুদ্ধিমত্তার প্রকাশ, যাকে একই সঙ্গে বলা যায় স্রষ্টা এবং ধারক। এই গ্রন্থ সৃষ্টি রহস্যের আলোচনায় উপহার দেয় এমন এক অনন্য অনুভূতি, যেখানে আদি সত্তার সন্ধানে বিজ্ঞানের সাথে ধর্মের কোনো বিবাদ নেই। এছাড়াও বিজ্ঞানী মণি ভৌমিকের জীবনের বহু অজানা কথা আপনারা অ্যামাজনে গিয়ে তার এই বিজ্ঞানী ঈশ্বরের সংকেত বইটি কিনেও পড়তে পারেন। আমি বিশেষ করে ফেসবুককে এবং ফেসবুকের এই পেজ যেখান থেকে আমি লেখাটি সংগ্রহ করেছি সেই অহর্নিশকে আমার এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটিকে শোনার জন্য আপনাদেরও প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আর চ্যানেলটির পাশে এভাবেই থাকবেন, ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও রোজ পেতে আমার প্রতিবেদন ভালো লাগলে অজানাকে জানতে বা যাদের ক্ষেত্রে
এই তথ্যগুলো আগে থেকে জানা, তারা আরেকবার স্মরণ করতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের বিশাল অবদানটি রেখে যেতে ভুলবেন না, অর্থাৎ সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। নমস্কার।